নমস্কার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। আমাদের অনেক দিনের ইচ্ছা যেটা আপনি পূরণ করেছেন। আপনি ভীষণ ভালো কাজ করছেন। এভাবেই অকুতোভয় থেকে এগিয়ে যান এবং রাজ্যের মানুষকে, রাজ্যবাসীকে এমন একটা রাজ্য ফিরিয়ে দিন যেখানে তারা সর্বক্ষণ ভয় নয়, ভরসায় থাকতে পারে। আমরা ভীষণ খুশি আপনাকে মুখ্যমন্ত্রী পেয়ে। আপনি যেভাবে কাজ করছেন শুধু সেভাবে কাজটা করে যান স্যার। দয়া করে কারুর চাপে, কারুর প্রেশারে পিছিয়ে আসবেন না। আর একটা কথা, সেটা হলো স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে ভেঙে পড়েছে, ভীষণভাবে। 15 বছরে ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা এতটাই তলানিতে ঠেকে গেছে যে তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছেন আমাদের আগের মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আপনার কাছে বিশেষভাবে আবেদন যে আপনি শিক্ষা ব্যবস্থার দিকে একটু গুরুত্ব দিয়ে ভালো করে নজর দিন। কারণ কি, যারা সেখানে শিক্ষা দিচ্ছেন তারা কতটা যথোপযুক্ত, কতটা যোগ্য, তারও বিচার করা দরকার আছে। আজকে আমাদের সন্তানেরা, সবার পক্ষে সম্ভব নয় ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাফোর্ড করা বা প্রাইভেট স্কুল অ্যাফোর্ড করা। সেক্ষেত্রে গরিব বাবা মারা তারা একটু পড়াশোনা শিখিয়ে তো ভাবে তার সন্তানেরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়ুক। কিন্তু ভবিষ্যৎ গড়ার যে কারিগর যারা, তারাই যদি ভুল থাকে, তারাই যদি ভুল পথে চালিত করে, তাহলে কী করে হবে বলুন স্যার? তাই আপনার কাছে বিশেষ আবেদন, আপনি শিক্ষা ব্যবস্থাটাকে চাঙ্গা করে দিন। আমার নিজের চোখে দেখা কিছু সন্তানকে, আমার সন্তানসম কিছু ছেলে মেয়েকে আমি দেখছি, তারা অনায়াসে মাধ্যমিক পাশ করে গেছে, উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে, অথচ তারা কিছুই জানে না। সেক্ষেত্রে তারা কীভাবে পরবর্তী যারা আসবে, পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা থাকবে, যাদের সাথে কম্পিটিশন করতে হবে, তারা কীভাবে পারবে? তারা কিছুভাবেই পারবে না। তাদের কাছে শুধু ডিগ্রিটাই আছে, কিন্তু কোনো সেই ডিগ্রি নিয়ে লড়ার কোনো ক্ষমতাই নেই, তাদের মধ্যে কোনো জ্ঞানই নেই। অথচ তারা দিনের পর দিন পাশ করে গেছে। কারোর কাছে বই নেই, কারোর কাছে, কেউ স্কুলে যায় না, অথচ সে দিনের পর দিন মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে। স্যার, আপনার কাছে বিশেষভাবে আবেদন, আমি হাত জোড় করে আবেদন করছি, আপনি দয়া করে শিক্ষা ব্যবস্থাটাকে চাঙ্গা দিন। একজন ভীষণ বিখ্যাত ব্যক্তির একটা কথা কোট করে বলছি, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে কোনো সমাজ ব্যবস্থাকে ভাঙতে হলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাই করে দিয়ে গেছেন। দয়া করে শিক্ষা ব্যবস্থাটাকে চাঙ্গা করে দিন আর আমাদের পশ্চিমবঙ্গকে আবার আগের মতো সেরা বাংলা তৈরি করুন। ব্যাস, এটুকুই আপনার কাছে আমাদের আবেদন। ধন্যবাদ। অনেক ভালো থাকবেন স্যার।